এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি। আজকে আমি ধনতেরাসের জন্য যে গয়নাটা বানাতে দিতে গেছিলাম সেটাই নিতে গেছিলাম, কিন্তু সেটা নিতে গিয়ে কি হলো সেটাই আজকের ভিডিওতে দেখাবো। আর এরপরে গিয়েছিলাম আমার প্রিয় ধর্মতলায়, কয়েকটা কাজ ছিল, তাই আজকে আরেকবার যেতে হয়েছিল, মেনলি রাবির জন্য, কিন্তু তারপরে আমাদের সবারও একটু দরকার ছিল তাই গিয়েছিলাম। আর যাওয়া মানেই মজা, আনন্দ, আর সেটা তোমাদের সাথে তুলে ধরা। এই সমস্ত কিছুই থাকছে আজকের ভিডিওই, আশা করি খুব ভালো লাগবে, তাই প্লিজ দেখতে থাকো। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর এছাড়াও আমার চ্যানেলে প্রচুর ট্র্যাভেল ব্লগ এসছে, আরও আসবে, যেগুলো প্লিজ দেখতে থেকো। বাড়ি ফিরলাম, ফিরে খাওয়া দাওয়া করলাম, দিয়ে এত লেট হয়ে যায় না বলার বাইরে, মানে এই সময়টা বেরোনো যায় না। তো যাই হোক, অটো করে চলে এসেছি, ক্যাব বুক করে কিছুই পাচ্ছিলাম না, এসে গেছি। এই যে দিদিও চলে এসছে এখানে, এসে এখানে আমরা যাচ্ছি নিতে। চলো, ওরা ফোন করেছিল, হয়ে গেছে, তাই এসছি আজকে। দেখি। আর এই যে চারিদিকে দেখো হাতিবাগানের বাজার। এই বাজারের ওপর আমি প্রচুর ভিডিও করেছি ডিটেল, যারা দেখতে চাও প্লিজ আমার আগের ব্লগগুলো দেখো। আর যখনই আসি এমনি তো শেয়ার করি। আর সেল তো চারিদিকে চলেই সারাক্ষণ, এখনও চলছে। চলো ঢুকি, হয়ে গেছে আশা করি। আজকে কিছু গোল্ড নোয়া বাঁধানো তোমাদের সাথে শেয়ার করছি। সামনে যেগুলো রাখা আছে না, এগুলো একদম মিনিমাম ওয়েট 1-1.5 গ্রাম, তারপরে এইগুলো মোটামুটি 4-5 গ্রাম পাত বসানো মুখওয়ালা। আর এগুলো হচ্ছে ওই 10-12 গ্রামের মধ্যে রেঞ্জে কিন্তু নোয়া বাঁধানোগুলো রয়েছে। সবই হলমার্ক 22 ক্যারেট HUID গোল্ড আছে এখানে জুয়েলারি। আর এছাড়াও কয়েকটা ব্রাইডাল নেকলেস, এই যে নেকলেসগুলো দেখছো সেই সীতাহার, রানীহার যাই বলো, আর নেকলেস, এগুলো মোটামুটি 30-50 গ্রামসের মধ্যে কিন্তু আছে। এছাড়াও প্রচুর জুয়েলারি আগে শেয়ার করেছি, আগের ব্লগগুলো অবশ্যই দেখো। দিদির একটা নেওয়ার ছিল, ওটাও নিয়েছে, কিন্তু কথা হলো যেটা আমি ওই রূপোর একটা অর্ডার দিয়েছিলাম সেটা পেলাম, কিন্তু আর একটা যেটা গোল্ডের অর্ডার দিয়েছিলাম সেটা হয়েছে। ওরা কেন যে ফোন করলো জানি না, হলমার্ক HUID করেনি, এমনি জিনিসটা হয়েছে। আর যেটা ওরা সকেট ছুরি বানিয়েছে তো ব্রোঞ্জের ওপর, যেটার ওপর দিয়েছে ওটা আমার একটু প্যাতপ্যাতে মনে হলো, মানে একটু মোটা দেওয়ার দরকার, তো হয়নি, আমাকে আবার একদিন আসতে হবে। আজকে কিছুই হলো না, তো চলো টুকটা একটু ঘুরি খাই দিয়ে চলে যাই। যেদিন আমি নিতে আসবো আবার আসিস, শুধু আসবো আমরা, রোজ রোজ পাবো আর না। টাটা, হ্যাঁ তাড়াতাড়ি। দিদি চলে গেল, এখানে বাজার কলকাতার উল্টো দিকে দাঁড়িয়ে, যে আমি আরে আইসক্রিম খাচ্ছি, খেয়ে উল্টো দিকে বাজার কলকাতা, মানে ঢুকবো একটু দেখি। এই যে খাই, খেয়ে যাবো। আমরা আজকে আর এখানে বেশি ঘুরছি না, আমরা যাই, একবার ইচ্ছা হচ্ছে বাগুইহাটি স্মার্ট বাজারটাই যাবো। চলো দেখি কিছু পাই কি। স্মার্ট বাজার যাবো, আজকে আর যাবো না, কারণ হচ্ছে রাহুল ফোন করেছিল যে আজকে তো প্ল্যানেট যাবো, তাড়াতাড়ি অফিস থেকে চলে আসবে, কয়েকটা জিনিস নেওয়ার আছে। তো এখন আমরা বাড়ি যাই, তো বাড়ি আসুক, ফ্রেশ হবে, একটু বসেই বেরিয়ে যাবো। বা চলো বাড়ি যাই, এসে গেছে এই যে লেকটা, ওর নাম না এসে পড়েছি এসপ্ল্যানেড। আজকে মেনলি এসছি আমরা সবার জুতো কিনতে, রাবির স্কুলের, আমাদের, মানে আমার, রাহুলের, সবার। আইসক্রিম দেখেছি, আগে খাই এখানে। ये तो पूरा बर्फ है, बर्फ का ही पूरा क्या। রাহুল দাঁড়িয়ে খাচ্ছে দেখো। বেসিক্যালি যখন বাড়ি থেকে বেরোই তখন মানে ভাবছিলাম যে আজকে আর ব্লগ করবো না, কিন্তু কি জানো তো, সবই অভ্যেস করে করে এখন অভ্যেস হয়ে গেছে না, শুরু করে। যাই হোক, বেরিয়েছি, আইসক্রিম খেলাম, এসেই খাবো। আমি তো চা খাবো, ওই বিকেলে চা না খেলে চলে না, তারপরে দেখি কি হয় না হয়। এরকম সুন্দর সুন্দর সব টপস, বটন বিক্রি হচ্ছে।
খাবো না। শ্রীরাম মার্কেটের অপোজিটে মিয়ামোড় থেকে একটা কেক নিয়ে নিলাম, রাবিকে খাওয়াবো। এই রাস্তাটা ধরে সোজা অপোজিটে গেলেই তো শ্রী লেদার্স, বাট ওখানে আমরা একটা ওই টিফিন যে বাঁদিকে দোকানটা আছে সোজা, ওখানে একটা রোল খাবো আমি আর ওকে ওখানে একটা খাওয়াবো দিয়ে শ্রী লেদার্সের। লেদার্স খোলা থাকে, রাত্রেবেলা গেলে কি হয় ফাঁকা হয়ে যায়, সুবিধা হয়। টিফিন ওটা সামনের দিকটা, আর এটা হচ্ছে শ্রী লেদার্স। আগে টিফিনে ঢুক। রাবি পেস্ট্রি খেলো, দিয়ে ওখানে বাইরে দাঁড়িয়ে আছে ওই গেটের কাছে। আমরা এখানে রোল নিয়েছি, দিয়ে রোল খাচ্ছি। এগ রোল নিয়েছি আজকে, ওরা চেঞ্জ, আমি চিকেন রোল নিয়েছি। ওই যে দাঁড়িয়ে আছে। এটা বরাবরই ভালো হয় যখন তো এই গরমে চা খাবে না, বাট আমার তো চা না খেলে চলবে না। দেখি আমার ওখানে ওই কুল্লার চায়ে পাওয়া যায়, দেখি পাওয়া যাচ্ছে কিনা। উঠে যায় ওরা, 8:20 বাজে আছে বোধ হয় এখনো। এই কোয়ার্ড সেটগুলো দেখো কি সুন্দর দেখতে, এই যে পরপর। তুমিই খাও, গরমে কোনো খাওয়ার ইচ্ছা নেই আমার। তাও লিকার চা হলে খেতাম। রাহুলের অফিসের শু কেনার আছে, আমি একটা স্নিকার্স কিনবো, আর রাবির হচ্ছে স্কুলের ওদের ব্ল্যাক আর হোয়াইট শু। ব্ল্যাক শুটা না ছোট হয়ে গেছে, বেশ পায়ে লাগছে, গ্রোয়িং এজ, কিছু করার নেই, তো ওই ব্ল্যাক শুটা কিনবো। দেখি খাদিম বাটাই ঢুকি। ঠিক আছে জুতো? হ্যাঁ ঠিক আছে। এবার আমরা যাই। এখানে দেখো 1 পিস 3 পিস এগুলো এই 1000-এর মধ্যেই দাম। খুব সুন্দর সুন্দর কালেকশন আছে, সামার কালেকশন বলতে পারো। দেখো সুন্দর সুন্দর। हाँ होगा, लेकिन ये कलर है क्या? কটনের উপর এরকম ক্রপ টপ আছে। এখানটা দেখো শ্রীরাম মার্কেটের গলিটায় ঢুকলাম, এবং ঢুকেই ডান হাতে একটা বড় খেলনার দোকান আছে। আশা করি যারা এখানে এসছো প্রত্যেকেই এই দোকানটা চেনো। তো এই দোকানটায় ঢুকে আমি কিছু খেলনা নেওয়ার দরকার আছে, যেগুলো পরে বলছি। তো সেখানেই দেখছিলাম টুকটাক কীরকম কি, আর বাচ্চাদের যাবতীয় এজ অনুযায়ী যেগুলো হয় স্কুটার টাইপের, ডল সেট, ডল হাউস, তারপরে বিভিন্ন বোর্ড গেমস, এমনকি এই যে দেখো সিপার বোতল, টিফিন বক্স, পেন্সিল বক্স, বিভিন্ন ধরনের, মানে বলতে গেলে বাচ্চাদের যাবতীয় জিনিস এখানে কিন্তু পেয়ে যাবে। হ্যাঁ, সফট টয়েজের সেরকম কালেকশন নেই, কারণ সেগুলো নিউ মার্কেটে তোমরা ছড়িয়ে ছিটিয়ে প্রচুর দেখতে পাবে, আজকের ভিডিওতেও আমি শেয়ার করেছি। কিন্তু এখানে বাকি সমস্ত ধরনের, এই যে দেখো কত রকমের বোর্ড গেমস, অ্যাক্টিভিটি গেমস, সমস্ত কিছু এখানে আছে। প্রাইসটাও আমার মনে হলো বেশ রিজনেবল। আর এই যে যেমন বলছিলাম, এই শ্রীরাম মার্কেটের গায়ে ঠিক ঢালাও এরকম সফট টয়েজের দোকান বসে, এবং সেগুলো হয় একটু বার্গেনিং করলে মোটামুটি ঠিকঠাক দামে পেয়ে যাবে। আর বিভিন্ন ধরনের পার্টিওয়্যার শুয়ের কালেকশন এখানে ছিল, যেগুলো খুব ভালো লেগেছে। আর তারপরে টুকটাক খাওয়া দাওয়া। এরপর দেখো বিভিন্ন ধরনের এই যে কোয়ার্ড সেট, যেগুলো 200-250 করে ছিল। আর ছিল বিভিন্ন ধরনের স্কার্ট বা দুপাট্টা, যেগুলো এই 100 বললে বার্গেনিং করলে 50 থেকে 70-র মধ্যেও কিন্তু পেয়ে যাওয়া যাচ্ছিল। আর এবার ঢুকছি শ্রীরাম মার্কেটের সামনেই হচ্ছে হাবিবি শপটা। আর ভেতরটা দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে। এই যে প্রত্যেকটা ওকেশন অনুযায়ী শ্রীরাম মার্কেট এত ভালোভাবে সাজায় না, এটা দেখার জন্যই খুব দুর্দান্ত লাগে। এছাড়া এখানকার কালেকশনও কিন্তু যথেষ্ট রিজনেবল। আর তার পাশাপাশি এই যে খেলনার দোকানটা বলছিলাম, সিম পার্ক মলের ঠিক ছাদটায়, কারণ ওটা আন্ডারগ্রাউন্ড মল, তার মাথায় এই খেলনার সাম্রাজ্যটা আমার ভিডিওতে তোমরা বহুবার দেখেছো, সেটাই।
আর এর পাশেই চাঁদনিতে তো আর বলার কিছু নেই, আলাদা লাইটের সাম্রাজ্য। কিন্তু এখানেও একটা দোকান আছে যেটা বাইরে থেকে দেখে এত ছোট মনে হলো, ভেতরে কিন্তু দুর্ধর্ষ কালেকশন আছে, বলতে পারো মিনিয়েচার অফ চাঁদনি মার্কেট। বিভিন্ন ধরনের ডেকোরেটিভ লাইটস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। ওদের অ্যাকচুয়াল গোডাউনটা কিন্তু চাঁদনিতে। এদিকে এই ট্রেজার আইল্যান্ডের একটা গলি আছে, সেই দিকটা ঠিক সিম পার্ক মলের অপোজিট ফুট দিয়ে গলিটা। আর এখানে এই যে কোলাপুরি বিভিন্ন শু, জেন্টস, লেডিস, মেয়েদের বেশি পাওয়া যায়। আর বিভিন্ন ধরনের চুড়ি এবং বটুয়া ব্যাগ বা যেগুলো পার্টি ক্লাচ হয় সেই ধরনের জিনিসগুলো এখানে খুব সুন্দর পাওয়া যায়। জুয়েলারিও পাওয়া যায়। আর এই সমস্ত যে চুড়ি দেখছো না, এই চুড়িগুলো কিন্তু সবই হচ্ছে মেটালের, কাঁচের নয়। আর আমি এখানে একটু কথা বলছিলাম যদি ফাইবারের ওপর পাওয়া যায়, তো সেটাও পেয়েছি। মেটাল আর ফাইবার দুটোর উপরেই আছে, তবে মেটালের ওপর অপশন বেশি। আর এই যে বিভিন্ন ধরনের শু আছে কোলাপুরি, বেসিক্যালি ডিজাইনার পার্টি ওয়্যার শুজ, যেগুলো বিয়েবাড়ি বা এরকম ধরনের ফাংশনে খুব ভালো যায়। চুড়ির দেখছোই রকমারি কালেকশন, মানে নিজের মন মতো তো পেয়ে যাবেই। আর আছে বিভিন্ন ধরনের বটুয়া এবং ক্লাচ, যেগুলো ডিজাইনার পার্টি পারপাস। আর এখানে কিন্তু দুর্ধর্ষ বার্গেনিং চলে। তারপরে এই যে এই গলিটাই বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি, লেহেঙ্গা এবং সালোয়ার, এই ধরনের এথনিক কালেকশনের জন্য যারা আসতে চাও, একটু এক্সপেন্সিভ হয় এই দোকানগুলো, কিন্তু খুব সুন্দর কিন্তু কালেকশন থাকে। তাই একটা ঝলক জাস্ট বাইরে থেকে তোমাদের দেখিয়ে দিলাম। যদি এই ধরনের জিনিস নিজেদের বিয়ে, রিসেপশন বা নিজেদের ক্লোজ রিলেটিভ ফ্রেন্ডস কারো বিয়ে উপলক্ষে নিজেদের জন্য নিতে চাও, তাহলে কিন্তু একবার আসতেই পারো। বড়বাজারের পাশাপাশি আমার কিন্তু এই নিউ মার্কেট চত্বরটা, মানে এসপ্ল্যানেড এরিয়ায় এই ধরনের কালেকশন খুব ভাল লাগে, রিজনেবলও, এবং খুব এক্সক্লুসিভ কিছু শাড়ি এবং লেহেঙ্গা, সালোয়ার, এই ধরনের কালেকশন কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আর এর পাশাপাশি আছি কিছু কুর্তি, যেগুলো দিওয়ালি পারপাস আমরা ইউজ করতে পারি। এগুলোই 500, 550 এরকম রেঞ্জে তোমরা পেয়ে যাবে। এগুলো কত করে আছে দাদা ওগুলো? শুধু কুর্তি? ওয়ান পিস চিকন দাম কম হয়ে যাবে। তো শুনতেই পেলে ওয়ান পিস কুর্তি 550, 650 এবং ওখানে সারারাও ছিল, যেখানে এখানেও আছে বিভিন্ন ধরনের সেট, 2 পিস, 3 পিস এবং কুর্তি, যেগুলো ওই 500 রেঞ্জ থেকে শুরু। 650 ফিক্সড প্রাইসেরও কিছু দোকান আছে। আর যেখানে ফিক্সড প্রাইস লেখা আছে ওখানে তো বার্গেনিংয়ের কোনো অপশান থাকছে না, কিন্তু অনেক জায়গায় বার্গেনিংয়ের অপশান থাকছে। মার্কেট বলো বা এসপ্ল্যানেডের এই যে স্ট্রিটের ওপর যেগুলো, এখানে যদি দেখে শুনে বার্গেনিং করে নিতে পারো না, ভালো কালেকশন পাবে। চলো এবার শ্রীলেদার্সের। এখানে দেখো খুব সুন্দর সুন্দর ব্যাগ আছে, মানে এমনি তো লেদারের ব্যাগগুলো দেখিয়েছি, বাট এই ব্যাগগুলো দুর্ধর্ষ। এই ব্যাগটা স্পেশালি 550 বলছে, আমার খুব ভালো লাগলো, এটা নেবো ভাবছি। স্লিং চাইছিলাম, বাট এটা ভালো লাগলো। স্নিকার্স, ডেলিওয়্যার সবই এখানে পাবে। আর এখানকার লেদার ব্যাগের ওপর আমার ডেডিকেটেড ভিডিও আছে, তাই আজকে আর দেখাচ্ছি না। এবার একটা স্নিকার নেবো, চলো দেখি। আমারটা দেখলাম, আমারটা না পায়ে ভীষণ শক্ত লাগছে, হার্ড হচ্ছে, ভালো লাগছে না, পায়ে ব্যথা নিলাম না আমি। রাহুল দেখছে, রাহুল বাবু দেখছেন এখানে, মতামত দিচ্ছেন। ঠিক আছে, পারফেক্ট। ঠিক আছে, বাইরে বেরিয়ে দেখছি এক পশলা বৃষ্টি, ঝড় সবই হয়ে গেছে, এখনো পড়ছে ঝিরঝির করে। বুঝতে পারিনি বাইরে বেশ ঝড় বৃষ্টি হয়ে গেছে, এখনো হচ্ছে, মানে ঝিসি পড়ার মতো। বেরোনো যাবে, চলো চলে যাই। আমরা ঝড় জলের মধ্যে দিয়ে যাচ্ছি। রাহুল দেখো, শ্রীলেদার্সের ওখান থেকে বেরোলাম, দিয়ে ফার্স্টের সামনে এসে দাঁড়ালাম। বৃষ্টিটা জোরেই হচ্ছে আর হাওয়া দিচ্ছে, তো ভিজে যাবো। গাড়িটা না পাও অব্দি একটু দাঁড়ায়, কিছু করার নেই। ভেতরে ছিলাম শ্রীলেদার্সের, বুঝতে পারিনি এটা জোরেই হচ্ছে, হাওয়াটা বেশি দিচ্ছে।
বাইরে দাঁড়িয়েছিলাম, রাবি তো বাড়ি ফিরেই খাই, কিন্তু আমাদের বাড়িতে গিয়ে খাবার তো কিছু নেই, প্ল্যানই ছিল নিয়ে যাব। তো নিজামে ঢুকলাম, একটু ওই বাটার নান আর রেশমি বাটার মশলা নিয়ে নিচ্ছি, ওটা বাড়িতে নিয়ে যাবো। বাইরে বৃষ্টি হচ্ছে, বাট এখন একটু কমেছে, ঝড় হচ্ছে, নিয়ে নিই তারপরে ক্যাবে উঠে যাবো। নিজাম থেকে খাবার নেওয়ার পর আবার জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তো বাইরে একটা ইয়েলো ট্যাক্সি পেয়ে গেছি। যাই হোক, এখন যাচ্ছি। এখন আবার বৃষ্টিটা একদমই কমে গেছে, হচ্ছে মাঝে মাঝেই জোরে হচ্ছে, আর ওয়েদার পুরো চেঞ্জ, মানে যে গরমের অবস্থা ছিল এখন পুরো সুন্দর ঠান্ডা একটা আবহাওয়া দিচ্ছে, দারুণ। চলো, যখন পেয়ে গেছি গাড়ি আর অসুবিধা নেই, পৌঁছে যাবে। এই যে আমার ইউনিভার্সিটি। দিদিদের দোকানটা ক্রস করছি, খোলা থাকারই কথা, যদিও 11টা বাজে, কিন্তু খোলাই থাকার কথা। দেখি যা মতো থাকে। হ্যাঁ, খোলা 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 খোলা। এই যে, আর এটাকে দেখো, এত খেচর 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 ঝামেলা করছিল, সেই উৎপাত দিয়ে আমার কাছে দুবার ঝাড় খেলো, দিয়ে এখন এই যে ঘুমিয়ে গেছে। আসলে সকাল থেকে ঘুমায়নি তো, দিয়ে তখন ওই কিলোর বেলোর করছিল, এখন একবারে পড়ে শুয়ে গেল। মোটামুটি আধ ঘন্টা 45 মিনিট লাগবে, একটা টানা ঘুম হয়ে যাবে। এই যে, এই সুন্দর জায়গা থেকেই আজকের ভিডিওটা শেষ করছি। এটা পার্ক স্ট্রিট যাওয়ার যে রাস্তাটা, সেটাই। আশা করি দিওয়ালির সম্পূর্ণ শপিংয়ের একটা গাইডলাইন নিউ মার্কেট এসপ্ল্যানেড এরিয়ার ওপর দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্টে অবশ্যই লিখে জানিও তোমাদের কেমন লাগলো। কোনো কোয়েশ্চেন থাকলে সেটাও জানাতে পারো, অবশ্যই আনসার দেবো। দেখা হবে নেক্সট দিন আর একটা খুব খুব সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণ টাটা।